সকলকে গুড মর্নিং। সকালবেলা আসলে গলাটা অনেক ব্যথা, তার জন্য বেশি কথা বলতে পারতেছি না, কথা ক্লিয়ার আসছে না। একটা ভাই কমেন্ট করছে যে আপনারা কৃমি ট্যাবলেট কি খাওয়ান। আমরা ভাই আমাদের ছাগল তো অনেক থাকে, প্রেগনেন্ট থাকে, এর জন্য ট্যাবলেটটা আমরা খাওয়াই না। আরেকটা বিষয় হলো যে গ্রামের ছাগল আর হলো আমার মানে পজেটের ছাগল মানে পালা ছাগল এটা বেশ কম আছে কিরকম, গ্রামের ছাগল কৃমির ট্যাবলেট কিংবা ওই ভ্যাকসিন না দিলেও চলে, পিপিআর ভ্যাকসিন না দিলেও চলে, কিন্তু আমরা যারা খামারি আছি এটা ভ্যাকসিন দিতেই হবে। কারণ গ্রামের ছাগল বিভিন্ন ধরনের ওই ঘাস খায়, এটা ঘাস খায়, এর জন্য মনে করেন যে সুস্থ থাকে, যেমন ভালো থাকে, এর জন্য ভ্যাকসিনটা কিংবা এটা দিতে হয় না। আর কৃমিটা আমরা 3 মাস পরে একবার করে দিই, 3 মাস পরে একবার করে দিই। আমরা দিই কৃমির ট্যাবলেটটা আইবার জলটা দিই। আইবার জলটা দিলে হয় কি, যে আপনি প্রেগনেন্ট, তারপরে নতুন প্রেগনেন্ট, পুরাতন প্রেগনেন্ট, আবার প্রেগনেন্ট ছাড়া যেগুলো আছে সবগুলাই দেওয়া যায়, সমস্যা হয় না। আবার মনে করেন যে 1 মাসের বাচ্চাও দেওয়া যায়। যেমন এটা আজকে কয়দিন হইল, আজকে 6-7 দিন হয়েছে, 6-7 দিন হয়েছে। এটা আর মনে করেন যে আর 20-25 দিন পরে এটা দেওয়া যাবে, সমস্যা নাই, সমস্যা হয় না। এটার এরকম বাচ্চারা যদি দেই 1 মাসের বাচ্চা, তাহলে 1 মিলি করে দেওয়া যায় ফাইবার জলটা, সমস্যা হয় না। আবার মনে করেন যে করলেও একটু বড় বাচ্চা হইলে ওইটারে 2 মিলি এরকমভাবে দেওয়া যায়। কিন্তু আইবার জলটা দিলে তাহলে মনে করেন যে প্রেগনেন্টগুলোর সমস্যা হয় না, তাহলে আমাগর প্রতি একটু ভালো হয়। আর আমাগর তো পড়াশোনার দরকার। এখন আমরা ট্যাবলেট দিলে যদি আপনার বাচ্চা যদি মারা যায়, তাহলে তো আমরা লাভ নাই। আর আমরা বাচ্চা রাখতে হবে, কী করতে হবে। তো ধন্যবাদ সবাইকে।